হোটেল ছেড়ে এবার কর্তাকে নিয়ে বেরিয়ে আসলাম, অটোতে উঠলাম। এখনো অনেক টাইম আছে, তার জন্য অটোতে উঠলাম। অটোতে উঠে এবার এখান থেকে যাব মোহনা। মোহনাটা একটু ঘুরে যাই, সাইড সিন সবই আমাদের ঘোরা, মোহনাও ঘুরেছি। তা অনেক বছর পর যাচ্ছি মোহনায়, দেখি নতুন কিছু যদি দেখতে পাই। হোটেল ছেড়ে দিয়েছি, এখন আমরা এই টোটোতে আছি, টোটো বা অটো যাই হোক। চলো বেশ হচ্ছে। দেখো এখানে আরেকটা হচ্ছে অনন্যা সেলিব্রেশন। এদেরই যেটাই আমরা ছিলাম, অনন্যা অনেকগুলোই আছে, তিনটে। এটা অনেক ভাড়া, হয়তো 7,000 টাকা ভাড়া, মিনিমাম ভাড়া 6,000 পার ভাই। দেখো তোমাদের নতুন দেখা, এটা কিন্তু পুরো নিউ পুরী, বুঝেছো? ওদিকটা তো পুরো আস্তে আস্তে জলের তলায় চলে যাবে, সব আস্তে আস্তে দেখো এখানে হচ্ছে। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করাই। দেখো কত কাজ হচ্ছে, দেখো রাস্তাটা খুব একটা ভালো না, যার জন্য একটু জার্কিং হচ্ছে। রাস্তা তৈরি হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, দেখো লাল মাটি রাস্তা। দেখো ইয়েগুলো কোথায়, সব মাছের ভেরিগুলো কোথায়? এই দেখো এদের দেবী পুজো হয়, বনদেবী। বাবা এখানে দেখো নিম পাতা, দেখো নিম গাতা, কত গাছ। উফ, বালির মধ্যে হাঁটা যায়, দেখো সব ফটো তুলছে ওখানে, দেখতে পাচ্ছ? পা ঢুকে ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো মোহনা, ওই পাশে সমুদ্র, দাঁড়া দাঁড়া, এই দেখো সমুদ্র আর এদিকে, হ্যাঁ দেখো দুটো মিলিত হয়েছে। এই হচ্ছে না না, এখন মনে হয় ভাটার সময় মনে হয় জলটা মনে হয় কম আছে, নাহলে জলটা বেশি থাকলে তো মিশেই তো যায়, যে চরগুলো যেগুলো পড়া না। এমনি অ্যাকচুয়াল মিটিংটা আরো ভেতরে, আরো অনেকটা, প্রায় প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। নিম পাতার মতন গাছ চারপাশে, দেখো নিম পাতা কিনা জানি না, ভয় লাগে, বন্য গাছ। দেখো চারিদিকে সবুজে সবুজ। না না, অত দূর গিয়ে কি হবে, শুধু শুধু এটার জন্য অতগুলো টাকা গাড়ি ভাড়া দিল। আমি তো একবারও বলিনি মোহনায় যাবো বা কিছু, মাথা আসলে কি আছে। হ্যাঁ তো কি আছে মোহনায়, দেখছি তো সব ব্রিজ হবে মনে হয়, ব্রিজের সব ইয়েগুলো করা, দেখো এই পিলারগুলো সব তোলা, কানেক্ট করা হয়নি, চর পড়ে গেছে। ভেবেছিলাম যে মোহনের এখানে আগের বার এসেছিলাম, সেই মাছের অকশান হচ্ছিল, ওখান থেকে অনেক মাছ, না দীঘাতে না পুরীতেও বললে চিল্কারথটা দিয়ে মনে নেই তোমার, দীঘা চিল্কারথ থেকে মাছ নিয়েছিলাম, মোহনা থেকে না। তারপরে হলে একটু শুটকি মাছ নিয়ে যেতাম, ভালো শুটকি মাছ পাওয়া যায়। দেখি তাও ছেলেটাকে বলবো যে ভাই শুটকি মাছ কোথায় পাওয়া যায়, একটু নিয়ে চলো না, কিছুই তো দেখালো না। পাহাড় ঢুকে যাচ্ছে বালির ভেতরে। ভেবেছিলাম কিছু ইয়ে নেবো, নিম পাতা গাছ, ভয় লাগলো বাবা, গাছ মানে কি পাতা, আদৌ কোনো নিম পাতা না, কোনো বন্য কিছু তুলে ইটি করলে যদি আবার কোনো কিছু হয়, ওই জন্য নিলাম না। দেখো সয়াবিন, বড় বড় সয়াবিন, এটা নিলাম এক পা ইয়ে, বড়টা নিলাম, এটা নিলাম। এটা 1 কিলোর বললেন দাদা? তাহলে এটাই ঠিক আছে, বাজারে পেলাম না, থাক ঠিক আছে, এটাই নিলাম। কেন এটা নিলে তো আর মাছ নেওয়া যাবে না, মাকে দেবো, সবাইকে দেবো, এটা প্রসাদে দিয়ে, এটাই নিলাম সব। এটা নেওয়ারও ইচ্ছা ছিল, ভালো হচ্ছে এটাই পেয়ে গেলাম, দরকার নেই আমাদের ওখান থেকে নিয়ে নেবো, ছোঁয়াছানি লাগবে, তারপর ট্রেনে গন্ধও ছাড়বে। অবশেষে আমরা স্টেশনে চলে আসলাম। স্টেশনে এসে অনেকক্ষণই বসাচ্ছিলাম ট্রেনের জন্য, বন্দে ভারত লেট ছিল, ঢুকেছেই 15 মিনিট লেট করে। তারপরে এসে সব পরিষ্কার হবে, পরিষ্কার হওয়ার পর ছাড়বে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম।